হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, বাংলাদেশের নির্বাচন ও পরবর্তী পরিস্থিতি কি, অবশ্যই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম প্রতিনিয়ত রাজনীতির খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনীতি, অর্থনীতি এবং ভূ রাজনীতি বিষয়ে লিখেছেন পঙ্কজ সরণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ সরণ পররাষ্ট্রমন্ত্রী কৌশলগত ও জাতীয় নিরাপত্তা বিষয় নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি ঢাকায় ভারতের হাইকমিশনার ও রাশিয়ার ভারতের রাষ্ট্রদূত ছিলেন। বর্তমানে তিনি নিরাপত্তা ও কৌশল বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নেটস্ট্যাট এবং এর আহ্বায়ক। ভারতভিত্তিক চিন্তন গোষ্ঠী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার প্রকাশিত তার লেখাটি পাঠকদের জন্য প্রকাশ করা হলো। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। যেমনটি ধারণা করা হচ্ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন। এর মধ্য দিয়ে তিনি পঞ্চম মেয়াদে ক্ষমতা ধরে রাখলেন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত প্রথম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত টানা 3 মেয়াদে দায়িত্ব পালন করেন। 7ই জানুয়ারি নির্বাচন ও অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু হয়নি বলে অভিযোগ রয়েছে। এই নির্বাচন ঘিরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দাবি জানিয়েছিল, তবে তাদের সে দাবি মেনে নেওয়া হয়নি। শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে হাঁটে দলটি। তবে সরকার নিজেদের দিক থেকে সংবিধান মেনে চলার সিদ্ধান্ত নেয় এবং নির্বাচনের দিকে এগিয়ে যায়। নির্বাচন প্রক্রিয়া যেন নাশকতা বা রাজপথে কোনো ধরনের সহিংসতার জেরে বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে পদক্ষেপও নেওয়া হয়। 7ই জানুয়ারি নির্বাচন ত্রুটিমুক্ত ছিল না। বিরোধী দল নির্বাচনে অংশ নিলে মানুষ নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেত, আর সেটা তাদের অধিকার। বিএনপির নির্বাচন বর্জনটা ছিল দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক রীতির যে চেতনা তার পরিপন্থী। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটুকুই। এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম নিত্য রাজনৈতিক খবর সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে।